নমস্কার বন্ধুরা, কি কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করছি। আজকে পৌষ পার্বণ, যেহেতু বাঙালির মহা উৎসব পিঠেপুলি। তো চলো, আমি কি পিঠে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু সব কিছুই শেয়ার করব। তো প্রথমে আমি কিছুটা চালগুড়ি গরম জল দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এদিকে আলু দেখো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওর মধ্যে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে মাখিয়ে নিলাম। আর একটা ডালের পুর করেছি, এইগুলো দিয়ে আমি সেদ্ধ পুলিটা করে নিলাম। তারপরেই আসছি দুধ পুলি। প্রথমে আমি কিছু ক্ষীর নিয়ে এসেছি, ক্ষীরটাকে ক্র্যাশিং করে নিলাম। ক্র্যাশিং করে রান্নাঘরে চলে গেলাম। এদিকে ভাপা পুলির জন্য পিঠে তৈরি হচ্ছে। আমি পুরটা গ্যাসে প্রথমে করে নিলাম। কি করে করলাম পুরটা? প্রথমে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের ওপর সুজিটাকে অল্প করে একটু সুজি দিয়ে নেড়ে নিলাম। তার ওপরেই ক্ষীরটাকে দিয়ে দিলাম। ক্ষীরটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটা ধিমি করে তার ওপরেই দেখো আমি গুড় দিয়ে দিলাম। কিছু পাটালি গুড় ক্র্যাশিং করে দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্ষীরটাকে নামিয়ে নিলাম। তারপরেই দেখো আমি আস্তে আস্তে এঁতেল বলে, যেটাকে চাল গুঁড়ো মাখাটাকে এঁতেল বলে, এঁতেল থেকে একটা একটা করে নিয়ে আমি ক্ষীরগুলো পুর করে পিঠে বানিয়ে নিলাম। নিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম। কড়ায় দুধ দিয়ে দিলাম। দুধের ওপরে আমি আস্তে আস্তে এলাচ দারচিনি এসব দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ওর ওপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটু নুনও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে এবার দুধটা যেই গরম হলো তারপরে পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। দেওয়ার ওপর আমি পাটালি গুড় ক্র্যাশিং করে রাখা খানিকটা দিয়ে দিলাম। তার উপরে আমি ঝোলো গুড় আর নলেন গুড় মিক্সড করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে সবাইকে খেতে দিলাম। সবাই খুব আনন্দ, আর ওপর থেকে একটু চাল গুঁড়িও দিয়েছি, গোবিন্দভোগ চালের সুন্দর সেন্টের জন্য। দেওয়ার পর সবাইকে দেখো খেতে দিয়েছি। সবাই আনন্দ করে খুব সুন্দর করে খেলো। আবার ও বাড়িতে যাওয়ার জন্য টিফিন কৌটোও তুলেছি। দেখো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এখানে টাটা।